কিছুদিন আগে আমি ইবনুল কাইয়ুমের আর রূহ বইটি বাংলায় অনুবাদ পড়ছিলাম। ওখানে রূহ কি নশ্বর নাকি অবিনশ্বর এই পরিচ্ছেদে স্পষ্ট বলা হয়েছে রূহ এর ধ্বংস হওয়া ধ্রুব সত্য। জানি না এই লাইন দ্বারা কি বোঝানো হয়েছে, কিন্তু এই লাইনের মানে কি দাঁড়ায় না যে রূহ এক সময় বিলীন হয়ে যাবে? মানুষ কি কখনো জান্নাত বা জাহান্নাম থেকে বিলীন হয়ে যাবে? এর উত্তর হচ্ছে রূহ বা আত্মার মৃত্যু হয় কিনা। মূলত এই বিষয়ে আলেমগণ দ্বিমত পোষণ করেছেন। কতক আলেম বলেন রূহ ও মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ভূপৃষ্ঠের সবকিছুই ধ্বংসশীল, একমাত্র আপনার মহিময় ও মহানুভব পালনকর্তার সত্তা ছাড়া। সূরা আর রহমান আয়াত 26-27। অন্যত্র তিনি বলেছেন আল্লাহ ব্যতীত সবকিছু ধ্বংস হবে। সূরা আল কাসাস আয়াত 88। আবার কতক আলেম বলেন আল্লাহ তাআলা রূহকে সৃষ্টি করেছেন ধ্বংসের জন্য নয়, বরং সৃষ্টি করেছেন স্থায়িত্বের জন্য। যেমন জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ কলম সৃষ্টি করেছেন স্থায়িত্বের জন্য। সুতরাং রূহের মৃত্যু হয় না। হাদিস শরীফে এসেছে কাব ইবনুল মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন মুমিনের রূহ জান্নাতে গাছের পাখির রূপ ধারণ করে থাকবে কিয়ামতের দিন তাদের রূহ শরীরে পুনরায় স্থাপন করা পর্যন্ত। ইবনে মাজাহ আয়াত 4271। এই হাদিস থেকে বোঝা যায় রূহ মরে না, বরং শরীর থেকে আলাদা হওয়ার পর রূহ নিয়ামত বা আযাব ভোগের স্থানে অবশিষ্ট থাকে। প্রকৃত বিষয় হলো রূহ বা আত্মার মৃত্যু হলো শরীর থেকে আলাদা হওয়া ও বের হয়ে যাওয়া। এই হিসাবে নিঃসন্দেহে বলা যায় যে রূহ মৃত্যুর স্বাদ গ্রহণকারী। আর যদি বলা হয় যে রূহ মরে যায়, তবে তা বিলীন হয়ে যায়, একেবারেই ধ্বংস হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, তাহলে বলা হবে এ দৃষ্টিকোণে রূহ মারা যায় না, বরং তা শরীর থেকে বের হওয়ার পরে নিয়ামত বা আযাব ভোগের স্থানে অবশিষ্ট থাকে।